আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আমার এইচএসসি লাইফের একটা স্টোরি শেয়ার করি। এইচএসসিতে আমি একজন স্যারের কাছে পড়তাম। স্যার যথেষ্ট ভালো ইংলিশ পড়াতেন, ইংলিশের যথেষ্ট প্রায়োরিটি টিচার, এবং দিনাজপুরে অনেক স্টুডেন্ট বেস তার। তো তার রুমটা ছিল দিনাজপুরে ওই সময় প্রচণ্ড ডেকোরেটেড একটা রুম, ছোট্ট একটা রুম। ওখানেই প্রায় আমরা মনে হয় 40-50 জন এক ব্যাচে করে পড়তাম। যথেষ্ট হাই পেমেন্ট ছিল তার। এবং ওনার কয়েকটা স্টোরি বলি। ওনার কোচিংয়ে পড়তে গেলে একদম সার্টেন একটা টাইমে যায় ঢুকতে হয়, মানে টাইম ফিক্সড, 1 মিনিট লেটে গেলে তোমাকে ঢুকতে দিবে না। আবার ওখানে তোমার বাড়ির পড়া উনি হলো ডায়েরিতে লিখে দেয়। এইচএসসি লেভেলের স্টুডেন্টকে ডায়েরি মেনটেন করতে হয়। ওনার বেতন দেওয়ার জন্য আলাদা একটা খাম আছে, খামের বাইরে টাকা দিলে উনি কখনো নেয় না। তুমি যদি এক্সামে পরীক্ষা দিতে চাও, তোমার সেটা এক্সাম দেওয়ার জন্য আলাদা একটা খাতা লাগে, ওই খাতা ছাড়া এক্সাম দিতে পারবা না। খাতা পাওয়ার পরে তোমার বাপ মাকে সেই খাতাটা দেখাইতে হয় এবং খাতাটাতে একটা সাইন নিতে হয়, ঠিক আছে। এবং কোনো কারণে যদি তুমি 2 দিন কোচিং মিস করো, তখন তোমার বাপ মাকে কল দিয়ে বাপ মাকে সুপারিশ করতে হয়। বাপ মা সুপারিশ যদি করে, তারপরেও যদি পছন্দ হয়, তোমাকে বের করে দিবে। এবং উনি প্রতিদিন আমাদেরকে 3 থেকে 4 ঘন্টা করে পড়াইতো, 4 ঘন্টা করে আমাদেরকে ইংলিশ পড়াইতো। এমন না যে হামুনি কিছু পড়াইতো, বাট পড়াইতো আর কি। তো তার এরকম বেশ কিছু ফ্যান বেস ছিল, প্রতিবন্ধী ফ্যান বেস। হ্যাঁ, যেমন অনলাইনে বিভিন্ন টিচারের প্রতিবন্ধী ফ্যান বেস থাকে। তো অনেক টিচার আছে খুব বেশি ভালো, খুব বেশি মানে বাবু বাবু করে খরায়। অনেক এইচএসসি লেভেলের ছেলেপেলে প্রতিবন্ধী, নিজেরা প্রতিবন্ধী, তাই একটা প্রতিবন্ধীকে আইডল মানে। কেউ যদি একটু নর্মাল মানুষের মতো বিহেভ করে, উগ্র বিহেভ করে, যেটা মানুষের স্বাভাবিক ব্যাপার, এটা তার কাছে পছন্দ হয় না। মানে ওরা চায় অনলাইনে একজন টিচার আসবে, কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো, এরকম হলে তখন ভালো লাগে। বাট কেউ যদি এই বেটা তোর পড়া হয়েছে, এটা শুনলার কলিজাটা না ভাই ভাই জোরে কেন কইলেন। তো এই যে তার প্রতিবন্ধী স্যারের ফ্যান বেস, প্রতিদিন তার কোচিংয়ে যাওয়া আসে মিলে পার ডে 6 আওয়ার্স করে টাইম ওয়েস্ট করতো। সপ্তাহে 4 দিন করে কি পড়ার জন্য জানো? ইংলিশ পড়তো। তো আমি মোটামুটি 1 মাস পড়তাম। আমি যে 2টা পরীক্ষা দিয়েছি পুরো কোচিংয়ে হাইয়েস্ট নাম্বার পাইছিলাম। বাট তারপরে তার সাথে আমার বিভিন্ন ক্ল্যাশ হয়। এবং তার কোচিংয়ে নোট তোলার জন্য লাল কালি, নীল কালি, সবুজ কালি, 4টা কালি দিয়ে আমাকে নোট তুলতে হয়, নোট খাতা দেখাইতে হয়। আমি বুঝি ধর মানে মারাক বেটা মাক, তারপর যাই নাই কোনোদিন, ঠিক আছে। কারণ আমার কাছে গ্যাম্বলটা ছিল খুব সিম্পল ভাই, টার্গেট বাই বুয়েট মেডিকেল ডিইউ। ওহন যদি আমি ইংলিশ পড়ি 6 ঘন্টা ধরে, তাইলে ভাইয়া বাকি কখন পড়বো? এটা হলো বাস্তবতা। কিন্তু তারপরে আমার ইংলিশে 2টাতে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 2টাতেই 90+ মার্ক ছিল। বোথ ফার্স্ট অ্যান্ড বোথ সেকেন্ড 2টাতেই আমার 90+ মার্ক ছিল। কেমনে? আমি তোমাদের সাথে আজকে একটা ট্রিক শেয়ার করবো। সেই ট্রিকটা হলো জাস্ট একটা কথাই আছে না, অ্যান অ্যাপেল আ ডে কিপস দ্য ডক্টরস অ্যাওয়ে, এ মডেল টেস্ট আ ডে কিপস দ্য চান্স অফ মিসিং A+ অ্যাওয়ে। অর্থাৎ ইংলিশে যদি ভালো করতে চাও, প্রথমে একটা কাজ করবে, একাডেমিকটা ক্লিয়ার করো। একাডেমিক ক্লিয়ার, এটা কি তুমি প্রতিদিন 6 ঘন্টা করে পড়ে ক্লিয়ার করতে হবে? গ্রামাটিক্যাল ইউজ করতে হবে না। যারা এসএসসি এইচএসসিতে আসো, আমাদের 99 টাকার মাইক্রো কোর্স আছে। ভাইয়া 99 টাকার মাইক্রো কোর্সে কি খারাপ কেউ ক্লাস নিছে? না, ঢাবিয়ানরাই ক্লাস নিছে। তোমরা তো ঢাবিয়ান বাদেও দুনিয়া কলেজের মানুষজনের কাছে বাংলা ইংলিশ পড়ো, তাই ঢাবির পোলাপান ইংলিশ মোটামুটি পড়াইতে পারবে, আশা করা যায়। জাতের ক্লাস আছে, একাডেমিক অ্যাডমিশন সব কভার দিয়ে দিবে। এখানে তোমার যে কয়টা ক্লাস আছে, ক্লাসগুলো করতে তোমার হার্ডলি 7 ডেজ টাইম লাগবে। 7 ডেতে তোমার থিওরি ক্লিয়ার। এরপর থেকে এইচএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত ট্রাই করবা পার ডে একটা করে মডেল টেস্ট দেওয়ার। যদিও প্রতিদিন তুমি দিবা না, এটা আমিও জানি, তুমিও জানো। বাট উইকলিও যদি 2টা মডেল টেস্ট দাও বাড়িতে একটা টিচার নিয়ে বা কোনো একটা ফ্রেন্ডের সাথে, তাইলে তোমার এইচএসসি পরীক্ষার আগে মিনিমাম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় 100 মডেল টেস্ট দেওয়া হয়ে যাবে। এবং আমি এই কাজটাই করতাম। আমার কোনো টিচার আমাকে আসে কোনো গ্রামার করাইতো না। রুলস টুলস আমি অনেক ভালো মতো জানি, টিচারকে পড়াই দিতে পারবো এতটুকু রুলস আমি জানি। রুলস পড়ে আমার ইংলিশ হয় না, ইংলিশ একটা লিটেন ইংলিশ পড়তেছে। আমার গ্রামাটিক্যাল এখানে হলে শ্যাল হয়, এখানে শ্যান্ট হয়, এখানে উন্ট হয়, তাহলে আমার লাভ কি? আমার তো পরীক্ষার হলে পাত্তা লাগবে। সো আমি 100+ মডেল টেস্ট দিয়ে এইচএসসি পরীক্ষায় দিছি। এবং সবচেয়ে মজার কথা, যখন তুমি 100+ মডেল টেস্ট দিবা, তোমার এইচএসসি পরীক্ষায় নতুন কোনো কোশ্চেন থাকবে না। অর্থাৎ গ্যাপ ফিলিং, আর্টিকেল, ইভেন সেন্টেন্স চেঞ্জ পর্যন্ত কমন পাই যেতে পারো। নতুন কোনো রিয়ারেঞ্জ আমি দিতে পারবো না, নতুন কোনো সিন কম্বিনেশন আমি বানাতে পারবো না। যদি দেই, তুমি ফাটায় লিখে দিয়ে আসবা। নতুন কোনো কবিতার ব্যাখ্যা তোমাকে লিখতে হবে না, কারণ মেজরিটি তুমি আগেই ফলো আপ করে আসছো। সো যারা ইংলিশে ভালো করতে চাও, রুল নাম্বার 1, যে কোনো একটা মাইক্রো কোর্স কিনে একটানে পড়ে নিবা। ইংলিশের বিশাল বড় 8 মাস ধরে কোর্স করতেছিস, 8 মাস ধরে তোর এইচএসসিতে কি পাবি বে? প্লাসই তো পাবি। তোর অ্যাডমিশন ইংলিশ আসে। এখন তুই যদি ডি ইউনিটের পড়া হোস, ডিফারেন্ট ব্যাপার। তুই যদি আর্টস কমার্স হোস, ডিফারেন্ট ব্যাপার। সায়েন্সের পড়া বানি কামটা করো কেমনে বাড়া? তোমার যদি আমি কই ফিজিক্সের একটা উদাহরণ, ম্যাথ তুই পারিস না, তোর এদিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 20% সিলেবাস শেষ করিস নাই, এদিকে ইংলিশ পড়তেছি 8 মাস ধরে, কেন ভাই কেন? বয়া বাড়ির মধ্যে যে কোনো একটা টেস্ট পেপার মেডিসিন পুরান, তোদের ফকির, তোদের বইয়ের
কেনার সময় টাকা কমে যায়, অন্য সময় টাকা মানে কারি টাকা, গ্রাফিক্স কার্ড GTX 400 NVIDIA, কিন্তু একটা বইয়ের দাম কেন 600 টাকা, এই নিয়ে কষ্ট। পুরান একটা বই কিনবি টেস্ট পেপার মেডিজি কিনে সুন্দর মতো প্রতিদিন একটা করে মডেল টেস্ট দিবি। বাড়িতে যদি একটা টিচার বা ভাইয়া নিবি, আসবে, টাইম দিবে, 1 ঘন্টা টাইম দিবে, তুই লিখবি, তবে সে খাতাটা কাটে দিয়ে চলে যাবে। এই কাজটা কর। ইংলিশে যদি তোর চেয়ে ভালো কেউ পায় তোর ক্লাসে, আমার নাম আনাস না। ওই যেখানে যে ভুলগুলা করবি ওগুলা ঠিক করতে করতেই তো রুলস পড়া হয়ে যাবে, ঠিক করতে করতে রাইটিং ঠিক হয়ে যাবে। তো তোমরা কি করো, তোমরা ইংলিশ পরীক্ষার 7 দিন আগে কি পড়া শুরু করো জানো? রুল। পরীক্ষার হলে রুল আসে না, প্রয়োগ আসে, প্রয়োগ শিখো। এটুকু ছিল ইংলিশের জন্য। যাই হোক, স্যারের প্রতি আমার কোনো রাগ নাই, স্যার ভালো পড়ায়, কিন্তু প্রতিবন্ধী আমি না। তোমরা যেমন অনলাইনে বিভিন্ন প্রতিবন্ধী সাপোর্টার না, আমি প্রতিবন্ধী না। আমি যেমন উগ্র আমি উগ্র থাকবো। তোরা বয়কট কর, যা কর, কি কি করবি কর, আমার কোনো ছিঁড়া যাবে না। আমি যেমন আমি ওরকম। টাটা।